আসসালামু আলাইকুম এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদেরকে আবারও একটি ইংরেজি দ্বিতীয় পত্রে ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকের এই একটা ক্লাসে আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ 100% কমপ্লিট করে ফেলবো। আমরা বেসিক রুলসের সাথে বুট কোশ্চেনগুলো সলভ করব। এক কথা এ টু জেড সবকিছু আমরা আজকের এই ক্লাসে কমপ্লিট করে ফেলবো। এবং আজকে সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমাদের সাথে আছি তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো প্রথমে আমরা দেখব তোমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে কোয়েশ্চেনটা কিভাবে আসে। সেইখানে তোমরা দেখতে পারবা যে প্রশ্নের ভিতরে এইরকম করে কিছু ওয়ার্ডস দেয়া থাকে টেবিলের ভিতরে, তারপর নিচে কিছু শূন্যস্থান দেয়া থাকে। এইখানে তোমাদের টোটাল 10টা শূন্যস্থান দেয়া থাকে এবং আজকের ক্লাসটা করলে তুমি এই 10টা শূন্যস্থান মাত্র 1 মিনিটে দাগাই ফেলতে পারবা। এবং 1 মিনিটে কিভাবে দাগাবা সেই নিনজা টেকনিকটা আজকে দিয়ে দিব। এবং আজকে ক্লাসটা শুধুমাত্র যে এইচএসসি 26 ব্যাচের জন্য এমন না, 27, 28 তোমরাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখলাম পরীক্ষাতে আমাদের কিভাবে আসবে। পরীক্ষাতে প্রথমে কিছু টেবিলে কিছু ওয়ার্ডস দেওয়া থাকবে, এরপর হচ্ছে 10টা শূন্যস্থান দেওয়া থাকবে। এইগুলো সলভ করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, আমরা নিয়মগুলো দেখি, তারপর আমরা ডিরেক্টলি বোর্ড কোশ্চেন সলভ করব। আজকে ক্লাসে কিন্তু আমরা বোর্ড কোশ্চেন সহজ সলভ। ধরো টেবিলে অনেকগুলো ওয়ার্ডস দেওয়া আছে উপরে, এখানে তুমি ওয়াজ বর্ন পাইছো, ওয়াজ বর্ন কোথায় বসাবা? তার আগে দেখো ওয়াজ বর্ন অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, এবং ওয়াজ বর্নটা তুমি ওই জায়গাতেই বসাবা যখন শূন্যস্থানের পর কোথাও তুমি কোনো সাল, তারিখ অথবা স্থানের নাম পাইছো। সাল থাকতে পারে, কোনো একটা তারিখ থাকতে পারে, কোনো একটা স্থানের নাম থাকতে পারে। শূন্যস্থানের পর এগুলা পাইছো মানে তুমি চোখ বন্ধ করে সেখানে ওয়াজ বর্ন বসাই দিবা, 100% হয়ে যাবে। যেমন যেমন দেখো এখানে আমি উদাহরণেও তোমাদের বোর্ড কোশ্চেনই দিয়ে দিছি। যেমন চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছে এই কোয়েশ্চেনটা। মুন্সি আব্দুর রৌফ শূন্যস্থান অন 1 মে 1943। দেখো একটা তারিখ পাইছো, তারিখ এবং সাল দুইটাই আছে এই জায়গায়। কিছু জায়গায় হচ্ছে দুইটাও থাকতে পারে, মানে তারিখ, সাল, স্থান সবগুলাই থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে। এখন আমরা শূন্যস্থানের পর যেহেতু তারিখটা পাইছি, তাই এখানে কি করব, আমরা চোখ বন্ধ করে ওয়াজ বর্নটা লিখে দিব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? এরপর দেখো এ কে ফজলুল হক শূন্যস্থান ইন বরিশাল। শূন্যস্থানের পর একটা জায়গার নাম পাইছো, জায়গার নাম পাইছো মানে কি ওই জায়গায় ওয়াজ বর্ন বসাই দিবা। তাহলে কি হবে, এ কে ফজলুল হক ওয়াজ বর্ন ইন বরিশাল। তারপর দেখো রিমা শূন্যস্থান ইন ইন্দোনেশিয়া, এটা কুমিল্লা 2025-এ আসছে। ইন্দোনেশিয়া একটা জায়গার নাম, শূন্যস্থানের পর জায়গা আছে মানে কি আমরা লিখে দিব ওয়াজ বর্ন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বাকিগুলোও সেম। দেখো এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর একটা সাল দেয়া আছে, সাল, তারিখ অথবা যদি কোনো জায়গার নাম দেয়া থাকে তুমি চোখ বন্ধ করে সেখানে ওয়াজ বর্ন লিখে দিবা। বুঝতে প্রবলেম হচ্ছে? বুঝতেছো? যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে যাবা। আর যদি ক্লাসটা ভালো লাগে সেই ক্ষেত্রে ক্লাসটা কেমন লাগছে এবং তোমার কলেজের নাম এটা একটু কমেন্টে আমাকে জানিয়ে যাবা। আমি কিন্তু তোমার সবার কমেন্টই পড়ি, বুঝছো? তারপর দেখবো উড রেদার। উড রেদার তুমি কোথায় ব্যবহার করবা? তার আগে উড রেদার অর্থ কি? উড রেদার অর্থ বোঝায় বরং ভালো। তুমি এইটা করলে ভালো হইতো। সো উড রেদার বসানোর ক্ষেত্রে একটা সব থেকে শর্টকাট নিয়ম হচ্ছে সেন্টেন্সে তুমি দেন পাওয়া। সেন্টেন্সে তুমি যদি কখনো দেন পাও, তুমি চোখ বন্ধ করে এর আগে যে শূন্য স্থানটা থাকবে সেখানে তুমি উড রেদার বসাই দিবা, উড রেদার। আরেকটা জিনিস এই জায়গায় একটু খেয়াল করবা, একটা নিনজা টেকনিক আমি দিয়ে দিই। তুমি সেন্টেন্সের মাঝখানে দেন পাইছো, আর শূন্য স্থানটাও কিন্তু সেন্টেন্সের মাঝখানে থাকবে, সেন্টেন্সের শুরুতে থাকবে না, এটা খেয়াল রাখবা। সেন্টেন্সের শুরুতে থাকলে ওইখানে কিন্তু আরেক নিয়ম হয়ে যায়। তাহলে চলো আমরা বোর্ড কোশ্চেন দেখি যে কিভাবে হয়। যেমন দেখো শূন্যস্থানটা কি সেন্টেন্সের মাঝখানে আছে? হ্যাঁ আছে। দেন আছে, দেন আছে, দেন এবং শূন্যস্থান দুইটাই সেন্টেন্সের মাঝখানে থাকলে তুমি উড রেদার বসাই দিবা। যেমন আ ব্রেভ ওয়ারিয়র, একজন সাহসী যোদ্ধা, ডাই মারা যায়, দেন ইয়েল্ড টু এনিমিস, বলছে একজন সাহসী যোদ্ধা এনিমিসদের হাতে ধরা দেওয়ার থেকে বরং সে যুদ্ধের ময়দানে মারা যেতে বেশি পছন্দ করবে, বা বরং এইটা সে ভালোভাবে নিবে। তাহলে এখানে কি হবে, এই যে দেখো দেন পাইছো, দেনের আগে সেন্টেন্সের মাঝখানেই শূন্যস্থান আছে, তার মানে কি হবে উড রেদার। তুমি এখানে উড রেদার বসাই দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে, কোনো টেনশনের কারণ নেই। আর সেন্টেন্সের মাঝখানে এরকম দেন পাইছো কিন্তু সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান আছে, ওইটার জন্য কিন্তু আরেকটা নিয়ম আছে, সেটা আমরা একটু পরেই দেখব। ঠিক আছে? ওকে, এখন দেখো বলছে আই লাইক টাইপিং, আমি লিখতে পছন্দ করি। আই ড্যাশ ইউজ কিবোর্ড, আমি কিবোর্ড ব্যবহার করি। দেন এই যে দেখো দেন পাইছি, আবার সেন্টেন্সের মাঝখানে
মাঝখানে শূন্যস্থান আছে, কেন মাঝখানে? কারণ দেখো সেন্টেন্সের শুরুতে যে আই আছে, তার মানে ওইটা তো মাঝখানে হইলো। তাহলে এই জায়গায় কি করব আমরা, সেন্টেন্সে দেন পাইলে আমরা বসাই দিব উড রেদার, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো দ্য পুর ম্যান স্টার্ভ দেন বেক, এখানে দেন আছে সেন্টেন্সের মাঝখানে, তাহলে আমরা উড রেদার বসাই দিব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। কত ইজি বলো, ইজি লাগতেছে না? এইটা নিয়ে তোমরা কেন এত টেনশন করো বলো তো? আচ্ছা, তারপর দেখো, তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলছে নো সুনার হ্যাড, অর্থ কি? অর্থ হচ্ছে হতে না হতেই, এই কাজটা হতে না হতেই এমন হয়ে গেল, এই কাজটা হতে না হতেই আরেকটা কাজ হয়ে গেল, এরকম মিনিং আসে। এখন এইটা হচ্ছে অর্থ, আর আমরা কোথায় বসাবো? সেন্টেন্সের মাঝখানে আমরা দেন পাবো এবং সেন্টেন্সের শুরুতে একটা ভি3 পাবো। তুমি ভি3 ধরো, তুমি ভি3 ধরতে চাও না, তাও কোনো সমস্যা নেই, সেন্টেন্সের মাঝখানে তুমি দেন পাইছো মানেই সেখানে তুমি কি বসাবা? নো সুনার হ্যাড। কিন্তু এই দেন দিয়ে কিন্তু ভাইয়া দুইটা নিয়ম, সেন্টেন্সের মাঝখানে যদি দেন পাও দুইটা নিয়ম। একটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম, দেখো আমরা সেন্টেন্সের মাঝখানে যদি দেন পাই তাহলেও উড রেদার বসাই, আবার সেন্টেন্সের মাঝখানে যদি দেন পাই তাহলেও নো সুনার হ্যাড বসাই। কিন্তু দুইটার পার্থক্য কোথায়? উড রেদারের ক্ষেত্রে শূন্যস্থানটা সেন্টেন্সের মাঝখানে থাকে, কিন্তু নো সুনার হেডের ক্ষেত্রে শূন্যস্থানটা সেন্টেন্সের শুরুতে থাকে। যেমন দেখো এই যে সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান পাইছো, আর এই যে দেখো দেন আছে, তাহলে তুমি এই জায়গায় কি বসাবা? সুনার নো সুনার হ্যাড বসাই দিবা। এবং এই নো সুনার হ্যাড, উড রেদার, এগুলা কিন্তু হচ্ছে তোমার প্রশ্নে একদম উপরে টেবিলে থাকবে, বুঝতে পারছো? সো এখন আমি এই জায়গায় ভি3 কেন লিখলাম? ভি3 হচ্ছে এই যে তুমি নো সুনার হ্যাড এই জায়গায় লিখছো না, এবং হ্যাডের কারণে এখানে ভি3 থাকে, অর্থাৎ তুমি সেন্টেন্সে দেন পাইছো এবং শূন্য স্থানের পর একটা ভি3 পাইছো মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলেও তুমি নো সুনার হ্যাড শূন্য স্থানে বসাইতে পারো। অথবা আমি যেটা প্রথমে বললাম যে তুমি সেন্টেন্সে দেন পাবা, সেন্টেন্সের মাঝখানে দেন পাবা, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান পাবা, তাহলেও তুমি বসাবা নো সুনার হ্যাড এইটা। আর যদি সেন্টেন্সের মাঝখানে দেন পাও আর শূন্যস্থানও সেন্টেন্সের মাঝখানে থাকে, তাহলে তুমি বসাবা উড রেদার, এভাবে অ্যান্সার করবা, বুঝছো? এরপর দেখো আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বর উদাহরণে কি বলছে? হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, দেন পাইছি আমরা, এর আগে দেখো এই যে সিন একটা ভি3 পাইছি, তাহলে এই জায়গায় কি বসাবো? সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান আছে, আমরা বসাবো নো সোনার হ্যাড। ইজি না বলো? ভালো লাগতেছে? ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যাও, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা নেক্সট রুলে চলে যাই। এগুলো আসলে রুল না, এগুলো জাস্ট টেকনিক, যে এইভাবে থাকলে তুমি এইটা বসাবা। এছাড়া তোমার যদি বাংলা মিনিং বুঝতে ইজি হয় তাহলে তোমার এই রুলস না জানলেও চলে। যেমন এখানে বলছি কি নো সুনার হ্যাড মানে হতে না হতেই, ড্যাশ উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য ট্রেন স্টার্টেড, তখনই ট্রেনটা শুরু হয়ে গেল, মানে হচ্ছে যাত্রা শুরু করলো। তারপর হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, সে আমাকে দেখতে না দেখতেই দৌড়ায় পালাই গেল, বুঝছো? এরপর দেখো, সো এখন আমরা নেক্সটে যাওয়ার আগে তোমাদের ছোট করে একটা অ্যানাউন্সমেন্ট দিই। তোমাদের কিন্তু এইচএসসি স্টুডেন্ট যারা আছো, তোমাদের বেসিক টু প্রো 3.0 কোর্সে ভর্তি চলতেছে, এবং এই কোর্সে তোমরা কি কি পাবা দেখো। কোর্সের প্রাইস মাত্র 500 টাকা, 1000 টাকা ছিল, কিন্তু এখন একটা অফার চলতেছে, মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবা। এবং এই একটা কোর্সে তুমি বেসিক ইংরেজি, তোমার বেসিক ইংলিশ, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, তোমার এইচএসসি ইংরেজির প্রথম পত্র, এইচএসসি ইংরেজির দ্বিতীয় পত্র, A to Z তুমি ফুল সিলেবাস কভার করে নিতে পারবা। তোমাদের কোর্স চলবে হচ্ছে 5 মাস, এবং এই 5 মাসে তুমি A to Z তোমার এইচএসসি সিলেবাসের জন্য যা লাগে, এবং তোমার ধরো 9-10-এ তুমি বেসিক ইংলিশ পড়ো নাই, তোমার বেসিকের সমস্যা আছে, বেসিক সহ এখানে পড়ানো হবে, একদম তোমাকে বেসিক টু প্রো করে দেওয়া হবে। এবং কোর্সের প্রাইস 1000 টাকা হলেও এখন একটা অফার চলতেছে, তোমরা 500 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে। এবং প্রত্যেকটা ক্লাস নেব আমি, তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো এখন আমরা আর কথা বাড়াবো না, সো চলো আমরা হচ্ছে আবার পড়াই ফিরে যাই। দেখো তারপর সো এইখানেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে নক দিতে পারো। এখন দেখবো আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটা একই জায়গায় ব্যবহার হয়, কিন্তু এই তিনটা হচ্ছে ডিপেন্ড করে তোমার টেন্স এবং সাবজেক্টের উপর।
যেমন হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টটা, তাহলে হ্যাজ বসবে, আর যদি পাস্ট বোঝায় তাহলে হ্যাড বসবে, আর প্রেজেন্ট থাকলে হ্যাভ বসবে। এখন এই তিনটার অর্থই হচ্ছে ভাইয়া করতেই হবে, করতেই হবে, না করলে ক্ষতি আছে। উড রেদার মানে হচ্ছে উচিত, মানে এটা করা উচিত বা করলে ভালো, না করলে সমস্যা নাই। কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই তিনটা দিয়ে বোঝায় তোমাকে করতেই হবে, না কইরা উপায় নাই রে ভাই, বুঝছো? এখন দেখো, তাহলে এখন আমরা এইটা সলভ করবো কিভাবে? দেখো, শূন্য স্থানে পরে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবা। যেমন দেখো, ঢাকা বোর্ড 2025-এ আসছে, দে ড্যাশ সলভ দিস প্রবলেমস সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। তোমাদের কি বলছি যে করতেই হবে, না করলে কিন্তু ক্ষতি আছে। তাহলে দেখো, শূন্য স্থানের পর তুমি V1 পাইছো, আবার মিনিং এ যাও, এটা দুই ভাবে করবা, তুমি এই নিয়ম দিয়েও করবা, এই বাংলা মিনিং দিয়েও করবা। বাংলা মিনিং এ হচ্ছে করতেই হবে, দে সলভ দিস প্রবলেমস, তাদেরকে এই সমস্যাটা সমাধান করতেই হবে তাড়াতাড়ি, সুন তাড়াতাড়ি, অর দ্য প্রজেক্ট উইল ফেল, নয়তো প্রজেক্টটা ফেল হয়ে যাবে। তার মানে কি, এটা যদি তারা তাড়াতাড়ি না করে তাহলে ক্ষতি হয়ে যাবে, তার মানে কি করতেই হবে, এরকম বোঝাচ্ছে। আবার দেখো, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ফার্মার কৃষকদের ড্যাশ ওয়ার্ক, দেখো V1 পাইছো, হার্ড তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, ডে ইন অ্যান্ড আউট তাদের হচ্ছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়। না করলে কি হবে? না করলে আমাদের দেশ যেহেতু কৃষি নির্ভরশীল, আমাদের দেশের ক্ষতি হবে, তার নিজস্ব ক্ষতি হবে। কৃষক তার সে যদি ফসল চাষ না করে সে খাবে কি? বুঝো না, ক্ষতি হবে। তার মানে কি, দ্য ফার্মার হ্যাজ টু, এ ফার্মার হ্যাজ টু, এখানে হ্যাজ টু বসবে, কারণ এ ফার্মার বলছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার এখানে বলছে দে, এখানে বসবে হ্যাভ টু। সো কোথায় হ্যাভ টু বসবে, কোথায় হ্যাজ টু বসবে, এটা নিয়ে তোমার টেনশন করার কারণ নেই। যেখানে হ্যাভ টু বসবে টেবিলে দেখবা উপরে টেবিলে শুধু হ্যাভ টুই দেয়া থাকবে, আর যে জায়গায় হ্যাজ টু বসবে উপরে টেবিলে দেখবা শুধু হ্যাজ টুই দেয়া আছে। সো এটা নিয়ে টেনশন করো না, তুমি জাস্ট মিনিংটা দেখবা তাহলেই হবে। আবার দেখো, বলছে আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট 4 PM, আমার 4টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আই ড্যাশ স্টার্ট নাও, তাই আমাকে এখনই শুরু করতে হবে। মানে যেহেতু 4টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমাকে এখনই যেতে হবে, নয়তো অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। সো শূন্য স্থানের পর দেখো স্টার্ট আছে, স্টার্ট একটা V1, তাহলে এই জায়গায় আমরা কি লিখবো বলো তো? যেহেতু স্টার্ট আছে মানে V1 আছে, তাই আমরা লিখবো আই হ্যাভ টু, আই হ্যাভ টু স্টার্ট নাও। বুঝতে পেরেছো? এখন দেখো, হোয়াট ডাস লুক লাইক। আচ্ছা, এইটা দেখানোর আগে আমি একটা জিনিস তোমাদের বলিনি, হোয়াট ডাস লুক লাইক আর হচ্ছে হোয়াটস লাইক, দুইটা কিন্তু সেমই, এবং দুইটা সমাধানও তুমি সেম ভাবে করবা। কেমন সেম ভাবে করবা? দুইটার ক্ষেত্রে দেখবা, দেখো এইখানে একটা ওয়ার্ড দেয়া আছে, তারপর ডট ডট দেয়া আছে, তারপরে এইখানে আরেকটা হচ্ছে দুইটা ওয়ার্ড দেয়া আছে। তার মানে কি, মাঝখানে ডট ডট দিয়ে বুঝাইতেছে যে মাঝখানে কিছু ওয়ার্ড থাকবে, মাঝখানে কিছু ওয়ার্ড থাকবে, এইটা এক শূন্য স্থানে বসবে, এইটা আরেক শূন্য স্থানে বসবে, দুইটা দুই শূন্য স্থানে বসবে। এখন এইটা তুমি বুঝবা কেমনে? প্রশ্নে তুমি যেই জায়গায় দেখবা দুইটা গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক আছে, চোখ বন্ধ করে হোয়াট ডাস লুক লাইক বসাই দিবা, শেষ। এর মানে কি, ব্যক্তি বা বস্তুটা আসলে দেখতে কেমন, এর বাংলা মিনিং হচ্ছে তোমাকে এমন বলবে যে তুমি কি জানো ওইটা দেখতে কেমন, এইটা দেখতে কেমন, এরকম। যেমন চলো উদাহরণে যাই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই, তোমাদের আমি বলি নাই, আরেকটা জিনিস হচ্ছে, তোমরা এইচএসসিতে যখন অ্যান্সার করবা তোমাদের ফুল সেন্টেন্স লিখতে হবে না, জাস্ট এই টেবিলের ভিতরে যেইভাবে ওয়ার্ডগুলো দেয়া আছে সেম ভাবে তুমি হচ্ছে পরীক্ষার খাতায় ABC দিয়া, ধরো এ নাম্বারে হোয়াট ডাস লুক লাইক অ্যান্সার হবে, তুমি হোয়াট ডাস ডট ডট লুক লাইক, এইভাবে অ্যান্সার লিখবা। বুঝছো? শুধু অ্যান্সারটা লিখবা, যেইভাবে টেবিলের ভিতর দেয়া থাকবে ঠিক সেম ভাবে তুমি অ্যান্সারটা লিখে দিয়ে আসবা, অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো, তাহলে চলো আমরা উদাহরণ দেখি। বলছে ডাবল শূন্যস্থান, এই যে প্রশ্নবোধক চিহ্ন, ডাবল শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন পাইছি, তাহলে কি করবো? হোয়াট ডাস লুক লাইক আমরা বসাই দিব, হোয়াট ডাস, এখানে বসবে হোয়াট ডাস, এই জায়গায় বসবে লুক লাইক, শেষ। আবার বলছে সান, মানে ছেলে বলতেছে ড্যাড, বাবা, ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ, তুমি কি জানো একটা এলিয়েন দেখতে কেমন? দেখো দুইটা শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন, রাজশাহী 2025-এ আসছে, প্রথম শূন্যস্থানে বসবে হোয়াট ডাস, দ্বিতীয় শূন্যস্থানে বসবে লুক লাইক, শেষ। সো নিচের দুইটা অ্যান্সার কি হবে এটা একটু তোমরা কমেন্টে লিখো।
যেহেতু আমি 2টা সলভ করে দিলাম, বাকি 2টা তোমরা লেখো, দেখি তোমাদের হয় কিনা। এটা বুঝে থাকলে তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলছে হোয়াটস লাইক, বলছে হোয়াটস লাইক। একটু আগে দেখলাম হোয়াট ডাস লুক লাইক, এখন বলছে হোয়াটস লাইক। আগের তার বাংলা মিনিং ছিল এইটি দেখতে কেমন, এখন বোঝাচ্ছে হোয়াটস লাইক মানে এইটি কেমন। আগেরটা দেখতে কেমন, আর এইটি হচ্ছে শুধুমাত্র বলতেছে এইটি কেমন। এখন দুই ক্ষেত্রেই আমরা 2টা গ্যাপ পাবো, প্রশ্নবোধক চিহ্ন পাবো। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ভাইয়া, আগের বার যেটা আমরা অ্যান্সার করছি ওইটা দেখা যায়, সেই জন্য আমরা ওই জায়গায় লুক লাইকটা বসাইছি। লুক লাইক মানে কি? দেখা যায়। আর এখন এমন জিনিস সম্পর্কে বলবে যেটা দেখা যায় না, যেটা হচ্ছে ফিল করতে হয়, কোনো অভিজ্ঞতা সম্পর্কে বলে, যেমন অভিজ্ঞতা বা অনুভূতি কেমন। আগেরটা ছিল দেখতে কেমন, যেমন দেখো যদি আমরা আগেরটাতে আবার চলে যাই, যেমন দেখো বলছে অ্যান এলিগেটর, একটা এলিগেটর দেখতে কেমন। এলিগেটর মানে কুমিরের মতো আর কি, একটা কুমিরেরই একটা প্রজাতি। আবার বলছে একটা এলিয়েন দেখতে কেমন। আবার বলছে ফ্রোজেন মাউন্টেন পিক দেখতে কেমন, একটা ওল বা পেঁচা দেখতে কেমন। তাহলে আমরা 2টা শূন্যস্থান যদি পাই এবং শেষে যদি প্রশ্নবোধক পাই, কিন্তু সেই জায়গায় যদি কোনো কারণে যেটা দেখা যায় না এমন কিছু নিয়ে বলে, তাহলে আমরা হোয়াটস লাইক বসাবো। কেমন? যেমন দেখো বলছে দা জার্নি, জার্নি কি দেখা যায়? দেখা যায় না, এটা একটা অভিজ্ঞতা। এখন যদি এমন থাকে অভিজ্ঞতা বা যেটা দেখা যায় না এমন কিছু থাকলে আমরা কি করব বলো তো? আমরা হচ্ছে হোয়াটস প্রথমে বসাবো, হোয়াটস পরে বসাবো লাইক। বলছে হোয়াটস দ্য জার্নি লাইক, এই জার্নিটা কেমন? ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, আমার কাছে তো খুবই এনজয়েবল লাগতেছে। বুঝছো? আবার দেখো বলছে ড্যাশ ইউর প্রিন্সিপাল ড্যাশ। এইখানে তুমি বলতে পারো ভাই প্রিন্সিপাল তো দেখা যায়। হ্যাঁ, প্রিন্সিপাল দেখা যায়, কিন্তু এইখানে বলে নাই, এখানে মূলত মানে প্রিন্সিপালটা দেখতে কেমন এটা বলে নাই, কারণ প্রিন্সিপাল তো মানুষ, যে কোনো একটা মানুষই তো প্রিন্সিপাল হয়, তাই না? এখন মানুষ যদি প্রিন্সিপাল হয়, কোনো গরু ছাগল তো আইসা প্রিন্সিপাল হয় না। তার মানে কেউ তো তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমাদের প্রিন্সিপালটা দেখতে কেমন, সে কি গরুর মতো না ছাগলের মতো, এটা তো বলবে না, কারণ প্রিন্সিপাল তো মানুষই হয়। সেই জন্যে এখানে আসলে বলছে কি জানো, এই যে দেখো তুমি পরবর্তী অংশ দেখলে বুঝবা যে নোবেলম্যান, নোবেলম্যান মানে কি? মহৎ ব্যক্তি। তার মানে হোয়াটস ইউর প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল কেমন এটা বলতে বুঝাইতেছে প্রিন্সিপালের গুণাগুণগুলা কেমন, প্রিন্সিপাল কেমন মানুষ। এখন প্রিন্সিপাল যদি ভালো মানুষ হয় বা খারাপ মানুষ যাই হোক, প্রিন্সিপালের চরিত্র কি তুমি দেখতে পারো? দেখতে তো পারো না। এখানে প্রিন্সিপালের শরীর দেখতে কেমন এইটা বলে নাই, বলছে প্রিন্সিপাল হচ্ছে ব্যক্তির দিক দিয়ে কেমন, তার গুণাবলীগুলা কেমন। তাহলে এই জায়গায় আমরা হোয়াট ডাস লুক লাইক না দিয়ে আমরা দিব হোয়াটস লাইক, কারণ পরবর্তী অংশ থেকে আমরা বুঝতে পারলাম এখানে কি বলছে, যে একটা মহৎ গুণ। এখানে আসলে বলছে প্রিন্সিপালের গুণাবলীগুলা কেমন, তাই আমরা এখানে দিব হোয়াটস হোয়াটস প্রিন্সিপাল লাইক, তোমার প্রিন্সিপাল কেমন মানে তার ব্যবহার কেমন। এখন বলছে মাদার্স লাভ যেহেতু আমরা দেখতে পাই না, তাই আমরা বসাবো হোয়াটস হোয়াটস লাইক, মায়ের ভালোবাসা দেখতে কেমন। ডাবল শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু দেখা যায় না, তাহলে আমরা হোয়াটস লাইক বসাবো। আবার ডাবল শূন্যস্থান প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দেখা যায়, তাহলে হোয়াট ডাস লুক লাইক বসাবো। এটা বুঝবা কেমনে? এই যে দেখো এখানে বলাই আছে লুক, লুক মানে কি? দেখা, যেটা তুমি দেখতে পারো সেই ক্ষেত্রে তুমি লুক লাইক বসাবা, যেটা দেখা যায় না সেক্ষেত্রে তুমি শুধু লাইক বসাবা, তাহলেই হবে। ওকে, এখন চলো আমরা তার পরবর্তী অংশে যাই। অ্যাজ ইফ অ্যাজ দো, আমাদের কিন্তু প্রায় শেষ। দেখো বলছে অ্যাজ ইফ অ্যাজ দো, কখন আমরা অ্যাজ ইফ বসাবো, কখন অ্যাজ দো বসাবো, দুইটা সেম জায়গায় ব্যবহার করা হয়। এবং এইটা কিন্তু তোমরা রাইট ফ্রম ভার্ব, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এগুলোতেও শিখছো, তাই না? সো যেই জায়গায় অ্যাজ ইফ অ্যাজ দো বসানোর সব থেকে ইজি ওয়ে কি জানো? এর বাংলা মিনিং হচ্ছে এমন ভাবে যেন, এমন ভাবে যেন। তুমি যদি বাংলা সেন্টেন্স বলতে বলো তাহলে হবে এমন, যে সে এমন ভাবে কথা বলে যেন সে রাজা, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে, সে এমন ভাবে কথা বলে যেন সে আমার ক্রাশ। এখন এইটা আমরা কিভাবে সলভ করব? দেখো সেন্টেন্সের একদম মাঝ বরাবর শূন্যস্থান থাকবে এবং দুই পাশে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব এরকম থাকবে। সো এইটা যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা বাংলা মিনিংয়েও একটু যাবা, তাহলেই হচ্ছে বুঝতে পারবা। তাহলে এইটা দেখো আমরা সলভ করি। বলছে হি টেলস দ্য ম্যাটার, সে এই বিষয়টা এমন ভাবে বলে যেন হি নিউ ইট, যেন সে সব কিছু জানে। মানে আমাদের সমাজে এমন কিছু ফ্রেন্ড সার্কেল থাকে না, যে একটু বাড়ায় চড়ায় বলে, যেন এমন ভাবে বলতেছে যেন সে ওইখানে ছিলই,
বুঝছো? এরকম। তাহলে আমরা যদি টেকনিক ফলো করি, দেখো যে হি সাবজেক্ট পাইছো, এই যে টেলস ভার্ব পাইছো, আবার দেখো এই যে হি সাবজেক্ট, আবার এই যে নিউ, এই যে ভার্ব, দুই পাশে সাবজেক্ট ভার্ব আছে। তাহলে কি করব আমরা, অ্যাজ ইফ বসাই দিব। এখন তোমার উপরে টেবিলে অ্যাজ ইফ অ্যাজ দো দুইটার যে কোনো একটা থাকবে, দুইটাই থাকবে না, দুইটার যে কোনো একটা থাকবে, তুমি যে কোনো একটা যেটা থাকবে ওইটা বসাই দিবে, তাহলেই হয়ে যাবে। আবার দেখো আমরা একটা বোর্ড কোশ্চেন করি, ঢাকা 2025 আসছে, সুমি টক্স টু মাচ, সুমি প্রচন্ড কথা বলে। ইট ইজ, দেখো ইট একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, শি একটা সাবজেক্ট, ওয়ার একটা ভার্ব। ইট ইট ইজ ড্যাশ শি ওয়ার ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। তাহলে এই জায়গায় আমরা কি দিব, এই জায়গায় আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর যে কোনো একটা দিয়ে দিব, যেটা আমাদের টেবিলে থাকবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, যদি বুঝে থাকো তাহলে চলো আমরা নেক্সট রুলে চলে যাই। আর দুইটা রুলস দেখলে আমাদের হচ্ছে, রুলস না তো, এগুলো হচ্ছে টেকনিক। দুইটা টেকনিক দেখলে আমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সম্পূর্ণ শেষ। এরপর আমরা একটু পরে বোর্ড কোশ্চেন করব, ঠিক আছে? ওকে, এখন দেখো বলছে দেয়ার, দেয়ার কোথায় ব্যবহার করব? দেয়ার এবং ইট এই দুইটা রুলসই আমাদের আছে, এবং দুইটাই সাবজেক্টের জায়গায় ব্যবহার করতে হয়। এবং একটা জিনিস মাথায় রাখবা, কোনো কিছু আছে বা ছিল এমন বুঝাইতে বাক্যের শুরুতে আমরা দেয়ার ব্যবহার করি। যেমন দেখো, ড্যাশ গোস আ প্রোভার্ব দ্যাট, একটা প্রবাদ আছে যে, দেখো আছে বুঝাইতেছে না, একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে। এখন একটা প্রবাদ আছে বুঝাইতেছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো, এই জায়গায় আমরা দেয়ার ব্যবহার করব। আবার দেখো বলছে বাট ড্যাশ ওয়াজ আ টাইম হোয়েন উই হ্যাড, এমন একটা সময় ছিল যে, হোয়েন উই হ্যাড টু ওয়েট ডে আফটার ডে ফর লেটার। বলছে এমন একটা দিন ছিল যখন আমাদের একটা চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো। এমন একটা দিন ছিল, ছিল বলতেছে, তাহলে আমরা কি করব, বাট দেয়ার, এই জায়গায় আমরা দেয়ার বসাবো, শেষ অ্যান্সার। ইন মডার্ন টাইমস, বর্তমান সময়ে বা আধুনিক সময়ে, ড্যাশ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান, মানুষের আচরণে পরিবর্তন আসছে, মানুষের আচরণে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, আগে একরকম ছিল এখন অন্যরকম হইছে। তাহলে আমরা কি বসাবো, দেয়ার, এই জায়গায় দেয়ার বসাবো, শেষ। ক্লিয়ার? আশা করি প্রবলেম হবে না, কারণ এগুলো খুব ইজি রুলস। এরপর দেখো, এইটাই লাস্ট রুল আমাদের, একটা হচ্ছে ইট। ইট হচ্ছে ভাইয়া সময়, দূরত্ব আর আবহাওয়া বা কোনো নির্দিষ্ট বস্তু যদি বোঝায়, তাহলে সাবজেক্ট হিসেবে আমাদের ইট ব্যবহার করতে হয়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায়। কেমন? দ্য হাউস ওয়াজ ডার্টি, বলছে দ্য হাউস ওয়াজ ডার্টি, বাসাটা অপরিষ্কার ছিল বা নোংরা ছিল। ড্যাশ ওয়াজ জন ক্লিনড দ্য হাউস, এইটা হলো জন যে হচ্ছে বাসাটা পরিষ্কার করছে। তাহলে কি হবে, একটা নির্দিষ্ট ব্যক্তির কথা বলতেছে না, ইট ওয়াজ জন। সো তুমি দেখবে সময়, দূরত্ব, আবহাওয়া এইগুলা বোঝাবে, এইটার পাশাপাশি আবার হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বলবে নির্দিষ্ট করে। যদি নির্দিষ্ট বোঝায় তাহলে আমরা ইট ব্যবহার করব। ওকে, তারপর দেখো বলছে ড্যাশ ইজ আনফরচুনেট, এটি দুঃখের বিষয় যে, দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল দ্য মোস্ট অফ দেয়ার টাইম। ইট ইজ আনফরচুনেট, এটি একটা দুর্ভাগ্যের বিষয়, এটা বলতেছে, তাই না? একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতেছে। বিষয়টা কি, যে একটা দুর্ভাগ্যের বিষয়, সেটা হচ্ছে স্টুডেন্টরা তাদের সময় অপচয় করে। তাহলে কি হবে, ইট ইজ আনফরচুনেট। আবার দেখো, আচ্ছা ইট ইজ আনফরচুনেট দুইবার চলে আসছে। তারপর দেখো সিমস দ্যাট, এইটি দেখে মনে হয় যে, ইট বসবে, কারণ এইটা দেখা মনে হয় যে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কথা বলতেছে। দ্যাট এভরিথিং হ্যাজ গট নিউ নিউ লাইফ, শেষ আমাদের। তাহলে এর মাধ্যমে আমাদের হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শেষ হলো। এখন আমরা চলো বোর্ড কোশ্চেন দেখব। আর পিডিএফ কোথায় পাবা? পিডিএফ হচ্ছে তোমাদের ডিসক্রিপশন বক্স, অথবা তুমি ফার্স্ট কমেন্ট চেক করো, সেই জায়গায় তুমি পিডিএফ পেয়ে যাবা। এখন এখন তাহলে আমরা যাব কিসে, এখন এই জায়গায় এতক্ষণ তোমাদের যেটা পড়াইলাম সব কিছু আমি এক জায়গায় দিয়ে দিছি। এইটা তোমাদের জন্য আমি এতক্ষণ ভেঙে ভেঙে পড়াইছি, আর এইটা তোমাদের জন্য, এটা তোমরা দেখে নিবা পিডিএফ থেকে। এটা সব জায়গায় সবকিছু এক জায়গায় করে দিছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। বুঝতে পারছো? আচ্ছা, এই জায়গায় আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে হেড বেটারটা আমি দেখাই নাই। হেড বেটার অর্থ হচ্ছে উচিত, উচিত
তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত ছিল, এরকম বোঝাবে। উচিত। এইচএসসি স্টুডেন্ট যারা আছো তোমাদের কিন্তু কোর্সে ভর্তি চলতেছে, এবং কোর্সে তোমরা এখন 50% অফে ভর্তি হতে পারবা। 1000 টাকার কোর্স 500 টাকায় ভর্তি হতে পারবা, এবং তোমাদের বেসিক, ফ্রি হ্যান্ড রাইটিং, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, একদম বেসিক থেকে ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি এখানে কমপ্লিট করিয়ে দেওয়া হবে, এবং তোমাদের ইংরেজি নিয়ে যত প্রবলেম আছে সবকিছু এখানে সলভ করে দেওয়া হবে। সো যদি তোমরা ভর্তি হতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলেই নক দিতে পারো। সো চলো এখন আমরা বোর্ড কোশ্চেন সলভে চলে যাই। বোর্ড কোশ্চেন সলভে আমরা কি দেখব? সো দেখো, ঢাকা বোর্ড 2025-এ তোমাদের এই টপিক থেকে কি কোয়েশ্চেন হয়েছিল আমরা সেটা দেখি। এর আগে আমরা দেখব যে টেবিলে কি কি আছে। টেবিলে আছে দেখো, লেট অ্যালোন আছে, হ্যাভ টু আছে, ইট আছে, ওয়াজ বর্ন আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, দেয়ার আছে, হোয়াটস লাইক আছে, হোয়াট ডাজ লুক লাইক আছে, হ্যাড বেটার আছে, উড রেদার আছে। সো তোমাদের আমি রুলসের ভিতরে শুধু সেগুলোই দেখিয়েছি যেগুলো সব থেকে বেশি কোয়েশ্চেনে আসে, এবং সেই ওয়ার্ডগুলোর বাইরে দু একটা এক্সেপশনাল ওয়ার্ডস থাকতে পারে, কোনো সমস্যা নেই, সেগুলো আমরা বোর্ড কোশ্চেন সলভের সময় দেখিয়ে দিব। যেমন দেখো, প্রথমে বলছি কি লেট অ্যালোন। লেট অ্যালোন দিয়ে লেট অ্যালোন আমরা কোথায় ব্যবহার করব? লেট অ্যালোন আমরা ব্যবহার করব ঠিক ওই জায়গায় যে জায়গায় হচ্ছে দুইটা কাজের কথা উল্লেখ থাকবে। প্রথমে একটা ছোট কাজের কথা উল্লেখ থাকবে, তারপর শূন্যস্থান থাকবে, তারপর বড় কাজের কথা উল্লেখ থাকবে। যেমন হচ্ছে তুমি একটা মোবাইল ফোনই কিনতে পারো না, তুমি একটা ল্যাপটপ কিভাবে কিনবে? বা হচ্ছে তোমার এরকম বলা থাকলো যে তুমি হাঁটতেই পারো না, তাহলে তুমি দৌড়াবে কিভাবে? সো দুইটা কাজের কথা উল্লেখ থাকবে। প্রথমে একটা নেগেটিভ কাজের কথা উল্লেখ থাকবে যে তোমার এইটাই নাই, তাহলে তুমি ওইটা করবা কিভাবে? তাহলে চলো আমরা ডিরেক্টলি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করে দেখি। দেখো বলছে, ইউ ড্যাশ নট টাচ ক্রোকোডাইল, ইট মে ডেঞ্জারাস। ইউ ড্যাশ নট টাচ ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। সো বলছে কি ইউ ড্যাশ নট, তোমার ইউ আমরা কি ইউজ করবো এখানে বলো তো? ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার মানে উচিত, এই জায়গায় হবে হ্যাড বেটার। তোমার একটা ক্রোকোডাইলকে টাচ করা উচিত নয়, ইট মে বি ডেঞ্জারাস, কারণ এটি ডেঞ্জারাস হইতে পারে। আবার দেখো, শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ। বলছি না, প্রথমে একটা নেগেটিভ কাজের কথা উল্লেখ থাকবে যে তুমি এটাই করতে পারো না। বলছে শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনো একটা ডিমই হচ্ছে সিদ্ধ করেনি। ড্যাশ প্রিপেয়ার অ্যান এন্টায়ার মিল, তাহলে সে কিভাবে পুরো একটা রান্না তৈরি করবে? একটাই করতে পারে না, সে আরেকটা করবে কিভাবে? এরকম মিনিং থাকলে আমরা দিব লেট অ্যালোন। এরপর দেখো, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু শপ, সে হচ্ছে দোকানে যাবে। ড্যাশ দ্য রেইন স্টপস, সো বলছে ড্যাশ দ্য রেইন স্টপস, এই জায়গায় বসবে কি? এই জায়গায় বসবে অ্যাজ সুন এস। কারণ অ্যাজ সুন এস এর ভাইয়া দুইটা মিনিং হয়, একটা হচ্ছে যখনই, যখনই এইটা হবে আমি ওইটা করবো, এরকম মিনিং দেয়। আরেকটা মিনিং হয় যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। সো দুইটা মিনিং কিন্তু হয় অ্যাজ সুন এস এর, এটা মাথায় রাখবা, দুইটা মিনিং হয়। তাহলে এই জায়গায় কি অ্যান্সার হবে? এই জায়গায় হবে হি উইল গো টু শপ, সে দোকানে যাবে অ্যাজ সুন এস, যখনই, অ্যাজ সুন এস যখনই রেইন স্টপস, যখনই বৃষ্টি থামবে। সো তোমরা কত দ্রুত অ্যান্সার করতে পারবা আমরা এই বোর্ড কোশ্চেন সলভ করে যখন নেক্সট বোর্ড কোশ্চেনে যাব, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে 1 মিনিটে তোমরা এই 10টা শূন্যস্থানই কত দ্রুত সলভ করতে পারো। এখানে দুই একটা একটু এক্সেপশনাল ওয়ার্ডস চলে আসছে, সেজন্য আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এরপর দেখো, বলছে আই ডোন্ট নিড এ লিফট, আমার একটা লিফটের দরকার নাই। আই ড্যাশ ওয়াক, আমি বরং হেঁটেই যেতে পারবো। তাহলে কি হবে? বরং থাকলে উড রেদার, উড রেদার। তোমাদের ঢাকা বোর্ড 2025-এ উড রেদারের একটা এক্সেপশনাল নিয়ম এটা ছিল। নর্মালি উড রেদার যেখানে থাকে ওই জায়গায় দেন দিয়েই অ্যান্সার করা যায়, কিন্তু এই জায়গায় আমাদের মিনিং দিয়ে অ্যান্সার করতে হয়েছে, কারণ এখানে দেন ছিল না। সো দুই একটা যদি এরকম চলে আসে যে এটা নিয়মের ভিতরে পড়তেছে না, ওইটা তুমি রেখে দিয়ে বাকিগুলো সলভ করতে থাকবা, দেখবা বাকিগুলো সলভ করতে করতে পরে শেষে যেটা বাদ আছে ওইটা দিয়ে তুমি সলভ করে ফেলতে পারতেছো। সো আমরা কি কি দিলাম দেখো, আমরা 1 নম্বরে কি দিছি? 1 নম্বরে দিছি হ্যাড বেটার, 1 নম্বরে হ্যাড বেটার দিছি। বি নম্বরে শি হ্যাজ নেভার বয়েলড এন এগ, আমরা লেট অ্যালোন দিছি। সি নম্বরে দিছি অ্যাজ সুন এস, অ্যাজ সুন এস, তাই না? সো তারপর হচ্ছে আমরা ডি নাম্বার আই ডোন্ট নিড এ লিফট, ডি নাম্বারে দিছি উড রেদার। তার মানে আর কি কি বাকি আছে দেখো। তারপর বলছে দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন, তাদের তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করতে হবে। বাংলা মিনিং এ কি আসতেছে? করতে হবে। আর এখানে শূন্যস্থানের পর V1 আছে, শূন্যস্থানের পর V1 আছে, এবং এটার মিনিং আসতেছে করতে হবে। তাহলে আমরা এই জায়গায় কি দিব?
আমরা এই জায়গায় দিব দে, করতে হবে তাই না, দের সাথে আমাদের এই জায়গায় যাবে হ্যাভ টু, শেষ। দ্য হাউস ওয়াজ ডার্টি, হাউস বা ঘরটা খুবই নোংরা ছিল। ড্যাশ ওয়াজ জন, নির্দিষ্ট একটা ব্যক্তিকে ইন্ডিকেট করে বলতেছে, তাই আমরা এই জায়গায় ব্যবহার করব ইট, ইট ওয়াজ জন। এটা গেল এফ নাম্বার। দেখো কি কি বাকি থাকতেছে। এখন দেখো বাকি অংশে কি বলছে, ড্যাশ গোজ আ প্রভার্ব, একটা প্রবাদ আছে, যে কোনো কিছু আছে বা ছিল এমন বুঝাইলে আমরা দেয়ার ব্যবহার করবো। তাহলে দেয়ার কোথায়, এই জায়গায় হচ্ছে দেয়ার, তাহলে এটা চলে গেল। এইচ নাম্বার, ড্যাশ অ্যান্ড এলিগেটর ড্যাশ, ডাবল শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন, ডাবল শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা কি ইউজ করি, ডাবল শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন, আমরা হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস লাইক, দুইটা যে কোনো একটা। আবার ডাবল শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন, হয় হোয়াটস লাইক না হোয়াট ডাস লুক লাইক, দুইটা যে কোনো একটা। এখন দুইটা কোথায় কোনটা ব্যবহার করব এইটা আমরা বুঝবো এলিগেটর। এলিগেটর যেহেতু দেখা যায়, তাহলে কি করব, এই যে লুক, লুক মানে দেখা, তার মানে এইচ নাম্বারে আমরা বসাবো এইটা। আর যে নাম্বারে আছে ড্যাশ জার্নি ড্যাশ, জার্নিটা যেহেতু দেখা যায় না, নির্দিষ্ট একটা অভিজ্ঞতার বিষয়, তাহলে আমরা কি করব বলতো, যে নাম্বারে আমরা বসাবো হোয়াট ডাস লাইক, এটা বসাবো। এখন বাকি থাকে কি, বাকি থাকে ওয়াজ বর্ন। ওয়াজ বর্নের নিয়ম কি, শূন্যস্থানের পর দেখো জার্মান প্যারেন্টস, জার্মান একটা কথা উল্লেখ আছে না, একটা জায়গার নাম উল্লেখ আছে, তাহলে হবে কি ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস। বুঝতে পারছো, এভাবে হবে। এখন দেখো, এখন তাহলে চলো আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখি। এখন দেখবো আমরা রাজশাহী বোর্ড 2025। দেখো এখানে কি কি বলছে, এ কে ফজলুল হক শূন্যস্থান শেষে বরিশাল, একটা জায়গার নাম দেয়া আছে, তাহলে কি হবে ওয়াজবর্ন, এই নাম্বারে চলে যাবে ওয়াজবর্ন। দেখো 1 মিনিটে তুমি সলভ করতে পারবা কিনা এবং কিভাবে সলভ করবা দেখাই দিতেছি। প্রথমে তুমি শূন্যস্থান দেখছো, শূন্যস্থানের পর বরিশাল পাইছো, জায়গার নাম পাইছো, ওয়াজবর্ন দিয়ে দিছো। দেয়ার ওয়াজ এ দ্য থিফ র্যান এওয়ে ড্যাশ স হিম, চোর পালিয়ে গেল যখনই তাকে দেখতে পেল, তখনই সে চোর পালাই গেছে, তাহলে কি যখনই, অ্যাজ সুন অ্যাজ, তাই না, বি নাম্বার। অ্যাজ সুন অ্যাজ কোথায়, এই যে বি, অ্যাজ সুন অ্যাজ, যখনই চোর দেখলো তখনই পালাই গেছে, বুঝছো। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ এর দুইটা, একটা হচ্ছে যত দ্রুত সম্ভব, আর একটা হচ্ছে যখনই, দুইটা মিনিং দেয়। তারপর দেখো সি নাম্বার, দ্য রিক্সা পুলার ক্যানট অ্যাফোর্ড টু বাই 2 স্কোয়ার মিলস। দেখো 2 বেলা খাইতেই পারে না, প্রথমে নেগেটিভ একটা কথা বলছে যে সে এইটাই করতে পারে না, ওইটা কিভাবে করবে। যেহেতু নেগেটিভ কথা বলছে, আমরা ডিরেক্টলি সি নাম্বারে লেট অ্যালন বসাই দিব, শেষ, আমাদের বাকি অংশ না দেখলেও চলবে। আ ব্রেভ ওয়ারিয়র ড্যাশ ডাই দেন, এই যে দেন পাইছি, সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান আছে, দেন পাইলে সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকলে নো সোনার হেড, দেন পায়া সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান থাকলে কি আমরা ব্যবহার করব উড রেদার। উড রেদার কোথায়, এই যে উড রেদার, ডি নাম্বারে হবে উড রেদার, শেষ, আমাদের দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ইউ ড্যাশ অ্যাপ্লাই টু প্রিন্সিপাল অফ ইউর কলেজ, আচ্ছা, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু ইউর প্রিন্সিপাল, কি হবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টু ইউর প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্র্যান্টিং আ স্টিপেন্ড, হি উইল শিওরলি সি ইট। তাহলে তোমার হচ্ছে বৃত্তি পাওয়ার জন্য তোমার শিক্ষকের কাছে জমা দিতে হবে না দেওয়া উচিত, বলছে দেয়া উচিত। তাহলে আমরা এই জায়গায় কি করব, ই নাম্বার, ই নাম্বারে বলছে হ্যাড বেটার, আমরা এই জায়গায় দিব হ্যাড বেটার। ওকে, এই জায়গায় কি বলছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ড্যাশ ওয়ার্ক হার্ড, ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড, ফার্মারদের কাজ করতে হয়, ডে ইন অ্যান্ড আউট, মানে সারা দিন ব্যাপী তাকে কাজ করতে হয়, নয়তো তার ক্ষতি হয়ে যাবে, তার অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, তার নিজে ইনকাম থাকবে না, এবং হচ্ছে ফার্মাররা যদি কাজ না করে দেশের ক্ষতি হবে, তার মানে কোনো কিছু করতেই হবে, না করলে ক্ষতি হয়ে যাবে, সেই জায়গায় কি ব্যবহার করবো, হ্যাভ টু, এফ নাম্বারে হবে হ্যাভ টু। তারপর দেখো ড্যাশ ইউর প্রিন্সিপাল ড্যাশ হি ইজ এ নোবেল ম্যান, সে হচ্ছে একটা মহৎ ব্যক্তি বা তার ভালো গুণাবলী আছে, গুণাবলী নিয়ে কথা বলতেছে, তার মানে সে দেখতে কেমন সেইটা বলে নাই, বলছে তার গুণাবলীগুলা কেমন, এটা জানো, তাহলে জি নাম্বার, ডাবল শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা আমরা কোথায় ইউজ করব, ডাবল শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হোয়াটস লাইক, লুক লাইক দিব না, কারণ এইখানে প্রিন্সিপাল দেখতে কেমন এইটা বলে নাই, বলছে প্রিন্সিপালের চরিত্র কেমন এটা বলছে, তার মানে আমরা জি নাম্বারে দিব যে প্রিন্সিপালের ক্যারেক্টার কেমন এটা বলছে। ওকে, জি নাম্বার এটা দিলাম। ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস, আচ্ছা, ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল মোস্ট অফ দেয়ার টাইমস বাই ইউজিং মোবাইল ফোন, সরি ফেসবুক। বলছে যে এটা দুঃখজনক যে বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে তাদের সময় নষ্ট করে। তাহলে এই জায়গায় কি দিব, একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে বলছে, তাই আমরা এই জায়গায় এইচ নাম্বার ইট,
আমরা এইচ নাম্বার ইট দিয়ে দিব, ইট ইজ আনফরচুনেট। নাও উই গেট ইনফরমেশন উইদিন সাম সেকেন্ড। আচ্ছা, এত বড় সেন্টেন্স পড়ার দরকার নেই, আমরা এই জায়গায় দেখি বাট দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন উই হ্যাড টু ওয়েট, কিন্তু এমন একটা সময় ছিল যখন আমাদের চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো। এমন একটা সময় ছিল, ছিল বুঝাইতেছে কোনো কিছু আছে বা ছিল বুঝাইলে আমরা আই নাম্বারে দেয়ার ব্যবহার করব, আমাদের অ্যান্সার হয়ে যাবে আই নাম্বারে। তারপর যে নাম্বারে সন ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ, একটা এলিয়েন দেখতে কেমন, বাবাকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি কি জানো একটা এলিয়েন দেখতে কেমন। এলিয়েনকে যেহেতু দেখা যায়, মানে এলিয়েন যেহেতু একটা বস্তু বা একটা ব্যক্তি রূপে কল্পনা করা যায়, যদিও এলিয়েনকে আমরা সরাসরি দেখি নাই, কিন্তু যদি কোনোদিন এলিয়েন বাস্তব হয় অবশ্যই তাকে দেখা যাবে, তাই না? কারণ সে সে একটা ব্যক্তি, ব্যক্তি বলতে কি সে অন্য গ্রহের একটা ব্যক্তি, তাই না? এখন দেখো তাহলে যে নাম্বার কি দিব আমরা, লুক লাইক, কারণ এটা দেখার সাথে সম্পর্কিত। তোমরা জানো তোমাদের এইচএসসি যারা স্টুডেন্টস আছো তোমাদের বেসিক টু প্রো কোর্সে ভর্তি চলতেছে। একদম এই কোর্সে কি কি থাকবে, তোমাদের বেসিক ইংলিশ, ফ্রি হ্যান্ডরাইটিং, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ফুল সিলেবাস থাকবে। কোর্সের প্রাইস 1000 টাকা হলেও এখন অফার চলতেছে, এখন তোমরা 500 টাকায় ভর্তি হতে পারবা। এবং যারা ভর্তি হতে চাও তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে মেসেজ দিতে পারো, ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তোমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। তোমাদের বোর্ড কোশ্চেন আমি কয়েকটা সলভ করিয়ে দিয়েছি, বাকি বোর্ড কোশ্চেনগুলো তোমাদের আমি এই ইউটিউব চ্যানেলে পাবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, ফলো করে রাখবা, কারণ ফেসবুক পেজে লাইভ ক্লাস হয়। আর বাকি যে বোর্ড কোশ্চেনের ক্লাসগুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিব 100 টাকারে। তোমাদের আজকের ক্লাসে রুলস পড়ানো হয়েছে, পাশাপাশি বোর্ড কোশ্চেনও সলভ করানো হয়েছে, এবং বাকি বোর্ডগুলো আমি 100 টাকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো। সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।